নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার সেট 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের মডেল সেট সমাধান করে দেওয়া আছে, ভূগোলেরও সমাধান করে দেওয়া আছে, পরিবেশেরও সমাধান করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের সাজেশান দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তুলে ধরা আছে। তোমরা যারা এখনও দেখোনি, ইতিহাস, ভূগোল, পরিবেশে সাজেশান দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগ হচ্ছে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। এটা সঠিক উত্তর হবে অপশান বি, ভঙ্গিল পর্বত। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে, জলপ্রপাত নদীর, এটা সঠিক উত্তর হবে অপশান এ, ক্ষয়কার্য। ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের গ্রানাইট একটি, সঠিক উত্তর হবে অপশান বি, আগ্নেয় শিলা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, সুদানে নীল নদের উপর, এটা উত্তর হবে অপশান বি, উচ্চ আসওয়ান বাঁধ বিখ্যাত। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কি আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এটা উত্তর হবে অপশান বি, জামবেজি নদীতে। চলো তার পরবর্তী প্রশ্নগুলো দেখব। কি বলেছে, এক কথায় উত্তর দাও, পৃথিবীর ছাদ কাকে বলে? এটা আমরা সবাই জানি, এটা উত্তর হবে পামির মালভূমিকে। তাও তোমাদের পাশে আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একটু দেখে নাও। পামির মালভূমিকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? তাকে বলে নিত্যবহ নদী। কি বলে? নিত্যবহ নদী। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? সঠিক উত্তর হবে মার্বেল দিয়ে। মার্বেল দিয়ে তৈরি। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কি আছে, অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা সঠিক উত্তর হবে মাউন্ট তোবকল। তোমাদের উপরে লিখে দিই, মাউন্ট তোবকল। যার দৈর্ঘ্য হচ্ছে 4165 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, আফ্রিকার শুকনো নদীর খাতগুলির নাম কি? সঠিক উত্তর হবে ওয়াদি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখব 3 দাগের প্রশ্ন কি আছে। 3 দাগের প্রথম প্রশ্ন আছে 3-এর 1-এ, দোয়াব সম্পর্কে টিকা লেখো বলেছে, যে কোনো 2টি প্রশ্ন, মান হচ্ছে 2 নম্বর করে। দেখে নাও দোয়াব কাকে বলে, উত্তরটি দেখো। দোয়াব একটি পার্সি শব্দ, এর অর্থ দো অর্থে 2 আর আব অর্থে জল, অর্থাৎ পাশাপাশি 2টি নদী উপত্যকার মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। যেমন গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অংশকে গঙ্গা যমুনার দোয়াব বলে। এখানে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, লোয়েস সমভূমি সম্পর্কে টিকা লেখো। উত্তরটা দেখে নাও লোয়েস সমভূমি সম্পর্কে। মরুভূমি সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে লোয়েস বায়ু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকা লোয়েস সমভূমি গঠন করেছে। তাহলে উত্তরটা এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের কি আছে, টেবিল ল্যান্ড সম্পর্কে টিকা লেখো। উত্তরটা দেখে নাও টেবিল ল্যান্ড সম্পর্কে সংজ্ঞা দেখো। মরুপ্রায় শুষ্ক অঞ্চলে মালভূমি গিরিখাত বা ক্যানিয়ন দ্বারা বিচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হলে এর উপরিভাগ টেবিলের মতো সমতল আকার নেয় এবং পার্শ্বদিক টেবিলের পায়ের মতো খাড়াভাবে নিচে নেমে যায়। একে অনেকটা টেবিলের মতো দেখতে
লাগে বলে একে টেবিল ল্যান্ড বা অধিত্যকা বলে। উদাহরণটা দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন অঞ্চলে টেবিল ল্যান্ডগুলি মেসা ও বিউট নামে পরিচিত। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো পরবর্তী দেখো, 4 দাগে কী আছে, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। এখানে দেওয়া আছে 3টি, তোমাদের 3টি প্রশ্নেরই উত্তর দেখাবো। প্রথম প্রশ্ন আছে 1 দাগের কী আছে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর পেজ নম্বরটা দেখে নাও 295। তাছাড়া প্রশ্নের পাশে দেওয়া আছে সুন্দর করে দেখো, পয়েন্ট দেওয়া আছে, উর্বর প্লাবনভূমি সৃষ্টি, 2 নম্বর আছে কৃষিকাজে সহায়ক, 3 নম্বর আছে পরিবহন সহায়ক, 4 নম্বর আছে শিল্প স্থাপনের সহায়ক, 5 নম্বর আছে জলবিদ্যুৎ উৎপাদন, 6 আছে পশুপালনের সহায়ক, 7 আছে জনবসতি স্থাপন, 8 আছে মরুভূমির বিস্তার রোধ। তাহলে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে, ভিভিআই দিয়ে রাখলাম। দেখে নাও উত্তরের শেষ অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো 3 দাগের, আগ্নেয়শিলা কাকে বলে, উদাহরণ দাও। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও আগ্নেয়শিলা কাকে বলে, তোমার উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। উদাহরণ দেখো, ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী দেখবো আমরা 5 দাগের, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগের কী আছে, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি কী আছে। দেখে নাও মানব জীবনের ওপর পর্বতের কী প্রভাব দেখা যায়। প্রশ্নের উত্তরটি দেখো, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, জলবায়ুর উপর প্রভাব। 2 নম্বর আছে নদ নদীর উৎস, তারপরে দেখো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। দেখে নাও পেজ নম্বরটা একেবারে দেখে নাও, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে। 1 নম্বর আছে বনজ সম্পদের প্রাচুর্য, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, আর্গ আছে, তারপর যে হামাদা আছে, রেগ আছে, মরুদ্যান আছে, তোমরা এই 4টের মতো পয়েন্টই দেবে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। এই মডেল সেটে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর সঙ্গে পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে।